আমার বাংলায় শেষের দিকে একটা ভালো খবর দেখাই। হুগলি ও হলদি নদীর মোহনায় নয়াচর, সেই নয়াচরে এতদিন পরেও কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। এবার প্রশাসনের সহায়তায় সেখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু হলো, আর তাতেই খুশি নয়াচরের হাজার হাজার মানুষ। স্বাস্থ্য কেন্দ্র ঘরের কাছে, মিলবে চিকিৎসা। নয়াচর হুগলি ও হলদি নদীর মোহনায় দ্বীপ। পূর্ব মেদিনীপুর জেলার অধীনে এই দ্বীপে ৮,০০০ বাসিন্দাদের বেশিরভাগই মৎস্যজীবী। দ্বীপে রয়েছে পুলিশ ফাঁড়ি, কিন্তু নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। সামান্য চিকিৎসার জন্যও নদী পেরিয়ে ছুটতে হয় হলদিয়া, তাতেও সমস্যা। দিনে মাত্র ২টি নৌকো চলে। এই অবস্থায় নয়াচর দ্বীপে স্বাস্থ্য শিবির করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে স্বাস্থ্য শিবির বসলো নয়াচরে। এখানে কোনো স্বাস্থ্য পরিষেবা সেইরকম নেই। আমাদের কোনো বিপদ হলে এখান থেকে আমরা মৃত্যুর মুখেই লড়াই করেই আমরা বেঁচে থাকি। হ্যাঁ, সে মতো অবস্থায় আজকে যে দিনের যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা আমাদের কাছে আশাতীত। এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে যদি আমাদের সরকার তরফ থেকে বা কোনো জনকল্যাণমূলক প্রকল্প থেকে আমরা সহযোগিতা পাই, আমরা খুব উপকারিত হব। ৬৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নয়াচর। বুধবার এই নয়াচরেই পৌঁছে গিয়েছিলেন শতাধিক স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক স্বাস্থ্য শিবিরের জন্য, যেখান থেকে বিনামূল্যে ওষুধও বিলি করা হয়। কেউ একটা উদ্যোগ দেয় এরকমভাবে, তাহলে এরকমভাবে যদি আসা যায় তাহলে হবে। কারণ ওই এত বড় টিমকে নিয়ে ওপার থেকে এপারে আসা, জোয়ার ভাটার ওপর নির্ভর করে এত লজিস্টিক্স লাগে, এইগুলো তো আছে। এগুলো সমস্তটা নিয়ে করলে করা যাবে, কেন করা যাবে। ঘরের কাছে স্বাস্থ্য শিবির, ভিড়ে ভিড়। খুশি দ্বীপভূমি নয়াচরের বাসিন্দারা। আজকের যে একদিনের স্বাস্থ্য শিবির চলছে, মোটামুটি নয়াচরের মানুষ অনেকটাই উপকৃত হবে বা হচ্ছে। কিন্তু আগামী দিনে নয়াচরে যদি একটা স্বাস্থ্য কেন্দ্র করা যায় বা হয়, সেদিক এইটা যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে নয়াচরের মানুষ অনেকটাই উপকৃত হবে। অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প নয়, স্থায়ী স্বাস্থ্য পরিষেবা চালু হোক নয়াচর দ্বীপে, এমনটাই চাইছেন হলদিয়ার এই দ্বীপ গ্রামের বাসিন্দারা। নয়াচর থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।